কাজের দাবিতে আমরণ অনশনে বসলো কাকসার বাঁশকোপা গ্রামের বেকার যুবকেরা। এদিন কাকসার বাঁশকোপা এলাকার একটি বেসরকারি ইস্পাত কারখানার গেটের সামনে তৃণমূল শ্রমিক সংগঠনের ঝান্ডা ও তৃণমূলের সুপ্রিমোর প্লাকার্ড পোস্টার নিয়ে আমরণ অনশনে বসে তারা। অনশনকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে কারখানা কর্তৃপক্ষ তাদের কাজ থেকে বঞ্চিত করে রেখেছে। অনেক যুবক পূর্বে কাজ করলেও তাদের ছাঁটাই করে দেওয়া হয়েছে। তাদের অভিযোগ, কারখানার দূষিত জলে গ্রামের অধিকাংশ জমি নষ্ট হয়ে গেছে, সেখানে আর ফসল হয় না। কারখানার দূষণে গ্রামে টেকা যায় না, তারপরেও কাজের দাবি জানালে তাদের শুধু প্রতিশ্রুতি মেলে। এদিকে কারখানা কর্তৃপক্ষের বাইরে থেকে শ্রমিক নিয়ে এসে কারখানার কাজ করাচ্ছে, আর বাংলার যুবকদের কাজের খোঁজে ভিন রাজ্যে যেতে হচ্ছে। কাজ চাইলে কাজ পাওয়া যাচ্ছে না। দলের নেতাদের বলা হলেও তারাও দেখবো বলে পার করে দিচ্ছে, এমনটাই অভিযোগ। তাই যতদিন না তারা কাজ পাচ্ছে ততদিন তাদের আন্দোলন চলবে এবং আগামীকাল থেকে কারখানার গেটের সামনে পরিবার নিয়ে আমরণ অনশন শুরু হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা। আন্দোলনের জেরে কারখানার গেটের সামনে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, তাই কারখানার গেটের সামনে মোতায়েন করা হয়েছে কাকসা থানার পুলিশ। জয়বালাজি কারখানাটা আমাদের বাঁশকোপা গ্রামের ভূমির উপর তৈরি, এবং এইখানে যখন সিভিলের কাজ হচ্ছে, একটা প্রজেক্টে 3-4টা প্রজেক্ট নতুন চালু হয়েছে, তো যখন প্রজেক্টগুলি সিভিলের কাজ হয়, সিভিল মেকানিক্যাল আমাদের গ্রামের ছেলেরা কাজ করেছে, তো প্রজেক্টগুলি কমপ্লিট হয়ে গেছে 2 বছর, এবং কমপ্লিট হওয়ার পর থেকে আমাদের গ্রামের ছেলেদেরকে বের করে দেওয়া হয়েছে, এবং বাইরের থেকে বিহার বলুন, ঝাড়খণ্ড থেকে শ্রমিক এনে 12 ঘন্টা বিনিময়ে সেখানে প্রজেক্টে কাজ করানো হচ্ছে। এবং আমাদের 2 বছর হলো আমাদের গ্রামের ছেলেরা বাইরে বসে আছে, তাদের কোনো সুরাহা হয়নি। ম্যানেজমেন্ট বারংবার বলছে যে কাজে নিয়োগ করা হবে, এই করতে করতে 2 বছর পেরিয়ে গেছে, এখনো পর্যন্ত কোনো সুরাহা পাইনি আমরা। তাই আমরা এবারে পথে নেমেছি। এবারে আমাদের বাঁশকোপা গ্রামের 117 জন ছেলে আজ 2 বছর ধরে কনস্ট্রাকশনে কাজ করছে। ম্যানেজমেন্ট আপনার একে একে প্রত্যেকটা প্রজেক্ট চালু করে দিচ্ছে, কিন্তু জব সাইটে আমাদের গ্রামের কোনো ছেলেকে নিয়োগ করেনি। অথচ বাইরের থেকে বিহার, ঝাড়খণ্ড থেকে 2000 লোক এনে রিক্রুটমেন্ট করেছে। সেই লোকরা আমাদের গ্রামে ভাড়া থাকছে, অথচ আমাদের গ্রামের ছেলেরা বেকার হয়েছে। সেই জন্য আজকে আমরা অনশন মঞ্চ করছি। আমাদেরকে ফার্স্টে নিয়োগ করা হয়েছিল কন্ট্রাক্টরের আন্ডারে, ঠিক আছে। তারপর আমরা তাদের প্রজেক্ট তৈরি করে দিই, সবাই গ্রামের সব মিলে, প্রায় অনেক ছেলে ছিল। তো প্রজেক্ট তৈরি করার পরে এখন যখন প্রজেক্ট চালু হয়ে গেছে, তখন আমাদেরকে সবাইকে বের করে দিয়েছে, কাউকে আর নিচ্ছে না। তাও বাইরে থেকে বিহার, ঝাড়খণ্ড, পুরুলিয়া থেকে ছেলে এনে 12 ঘন্টা কাজ করাচ্ছে। তো আমরা আবার যাচ্ছি যখন ম্যানেজমেন্টের কাছে, বলছি আমাদের গ্রামের ছেলেদেরকে নিয়োগ করতে হবে। আমাদের গ্রামের ছেলেদেরকে বলছে নিয়োগ করা হবে না। না, কারণ কিছু বলেনি, বলেছে লোকাল ছেলে নেব না, আমরা বাইরে থেকে ছেলে এনে কাজ করাবো। আমরা চাইছি যে এটা একটা হোক, যে গ্রামের প্রত্যেকটা ছেলেকে যেন নিয়োগ করা হয় এবং প্রত্যেকটা ছেলে যেন কাজ পায়। কারণ এই জমিগুলো আমাদেরই ছিল, আমাদের পূর্বপুরুষদের জমি ছিল, তারা এসেছিল ম্যানেজমেন্ট তখন আমাদের গ্রামে যে বলেছিল যে আপনাদের যে নেক্সট জেনারেশন আসবে তাদেরকেও আমরা চাকরির সুযোগ করে দেব, সেই বলেই আমাদের কাছ থেকে জমিগুলো এরা নিয়েছিল। কিন্তু এখন যখন আমরা কাজ খুঁজতে যাচ্ছি, এখন ওরা বলছে আমরা কাজ দিতে পারবো না।